ভাই ও বোনেরা অনেকেই প্রশ্ন করেন, একজন বিশ্বাসী কি একজন অবিশ্বাসীকে বিয়ে করতে পারে? এই প্রশ্নের উত্তর শুধু আমাদের সমাজ বা সংস্কৃতি থেকে নয়, সরাসরি বাইবেল থেকেও জানা যায়। আজ আমরা সে কথাই জানব। আমরা যদি দেখি 2 Corinthians 6 অধ্যায় 14 পদে, সেখানে লেখা আছে, অবিশ্বাসীদের সাথে একই জোয়ালে জুড়ো না, কারণ ধার্মিকতা আর অধর্মের মধ্যে কি মিল আছে? আলো আর আঁধারের মধ্যে কি মিল আছে? এখন একই জোয়াল মানে হলো যেমন দুটি বলদকে একসাথে জোয়ালে বেঁধে জমি চাষ করা হয়, তেমনি বিয়ে মানে হলো দুইজন মানুষ একজোট হয়ে জীবন চালানো। যদি একজন আলোয় চলে মানে যিশুকে জানে, আর একজন অন্ধকারে চলে মানে যিশুকে মানে না, তবে তাদের পথ আলাদা হবে। আমরা যদি দেখি আমোস তার 3 অধ্যায় 3 পদ, দুইজন কি একসাথে চলতে পারে যদি তারা একমত না হয়? সংসার মানে হলো প্রতিদিন একসাথে চলা। যদি বিশ্বাসে একমত না হওয়া যায়, তবে প্রতিদিনই দ্বন্দ্ব তৈরি হবে। ধরুন, একজন বিশ্বাসী স্ত্রী সবসময় রবিবার গির্জায় যেতে চান, কিন্তু স্বামী যদি তাকে মানা করে, তাহলে সেখানে একটা দ্বন্দ্ব তৈরি হবে। অথবা স্বামী প্রার্থনা করতে চান, কিন্তু স্ত্রী বলেন যদি প্রার্থনা করতে হবে না। এখানে বোঝা যায় একজন আলোয় চলছে ও অন্যজন অন্ধকারের মধ্য দিয়ে। সংসারে তখন শান্তি থাকে না। সন্তানদের লালন পালনে বিভ্রান্তি তৈরি হয়। তখন তারা কার পথ অনুসরণ করবে? ঈশ্বর চান বিবাহ হোক আশীর্বাদের উৎস, ঝগড়ার কারণ নয়। তাই তিনি চান বিশ্বাসী আর বিশ্বাসীর একত্রে জীবন কাটাক। এতে পরিবার একসাথে প্রার্থনা করতে পারবে, সন্তানদের ঈশ্বর ভীরুতার পথে চালাতে পারে। 1 Corinthians আমরা 7 অধ্যায় 39 পদে যদি দেখি, এখানে লেখা আছে, একজন স্ত্রী তার স্বামীর সাথে বাঁধা যতদিন সে বেঁচে থাকে, কিন্তু যদি তার স্বামী মারা যায়, তবে সে যার সাথে খুশি বিয়ে করতে পারে, তবে সে যেন প্রভুর মধ্যে বিয়ে করে। এখানে পরিষ্কার বলা হয়েছে বিয়ে হোক প্রভুর মধ্যে। যদি একজন বিশ্বাসী অবিশ্বাসীকে বিয়ে করেন, তবে হয়তো প্রথমে ভালো লাগবে, কিন্তু সময়ের সাথে সাথে আধ্যাত্মিক দ্বন্দ্ব শুরু হবে। অবিশ্বাসীর সঙ্গী হয়তো বিশ্বাসীকে টেনে নামিয়ে দেবে, কিন্তু খুব কমই ক্ষেত্রে বিশ্বাসীর সঙ্গী অবিশ্বাসীকে টেনে তুলতে পারে। বন্ধুরা, ঈশ্বর কখনো চান না আমরা অন্ধকারে আর আলোর মিশ্রণে বাধা পড়ি। তাই সিদ্ধান্ত নেবার আগে সবসময় বাইবেলের আলোকে ভাবুন। উত্তর হলো না, একজন বিশ্বাসী অবিশ্বাসীকে বিয়ে করা উচিত নয়, কারণ এটি ঈশ্বরের বাক্যের বিপরীতে যায় এবং জীবনকে অনেক কষ্ট দিতে পারে। আপনি প্রথমে ঈশ্বরের ইচ্ছাকে খুঁজুন, তাহলে আপনার বিয়ে হবে সত্যিকারের আশীর্বাদ। জয় যিশু।